হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমার কাছে অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে বাইকে করে হচ্ছে সাতক্ষীরা থেকে আমরা ঢাকাতে যাব। তো বাইক ট্যুর মানেই, বাইকের লং ট্যুর মানেই হচ্ছে অনেক এক্সাইটমেন্ট কাজ করে তখন মনের ভেতরে। তো যাই হোক, তেল নেওয়া শেষ পাম্প থেকে, আমরা এখন সাতক্ষীরা সদরে উঠতেছি। তো সামনেই একজন ওয়েট করতেছে আমাদের জন্যে। সকাল সকাল যেহেতু বের হয়েছি, এটা হচ্ছে রাজ্জাক পার্ক, বড় পুকুর, দিঘির পাড় যেটা বলে। তো যাই হোক, আমরা দিঘির পাড় থেকে সামনে আগাচ্ছি। পাশে হচ্ছে দিঘির পাড়ের ওই সাইডটাতে হচ্ছে শহীদ যে রাজ্জাক পার্ক। যারা চিনে না, যারা আমাদের সাতক্ষীরা কখনো যায় নাই, তাদের উদ্দেশ্যেই বলা মূলত। তো আমরা আগাচ্ছি, বেশ ভালোই আগাচ্ছি আস্তে আস্তে। মোটামুটি ওয়েদারটাও সুন্দর আছে আজকে। সকাল ঘড়িতে বাজে হচ্ছে এই মুহূর্তে 8টা 15। তো আমরা অলরেডি চলে আসছি আমাদের বাসা থেকে সাতক্ষীরা সদর পর্যন্ত। সামনে একটা ব্রেক নিব আমরা। সেখানে হচ্ছে, যেহেতু সকালে অনেক ভোরে বের হয়েছি বাসা থেকে, তো কিছু খাওয়া হয় না আমাদের এখনো পর্যন্ত। তাই ভাবতেছি এত সকাল সকাল নাস্তা করব আরও পরে খুলনাতে গিয়ে। তো এখান থেকে হচ্ছে আমরা হালকা একটু চা খেয়ে তারপরে আমরা হচ্ছে আবার খুলনার উদ্দেশ্যে রওনা দিব। তো যাই হোক, বেশ ভালোই কাটতেছে আজকে সময়টা। আর সাথে আমার ভাই আছে, ওকে দেখাবো আরও পরে খুলনাতে গিয়ে। তো সামনে আমরা চলে এসেছি নিউ মার্কেট। তো নিউ মার্কেটে আমাদের জন্য ওয়েট করতেছে অভি। তো অভির সাথে আমরা কথা বলে তারপর একসাথে চা খেয়ে এখান থেকে আমরা যাব। তো যাই হোক, এখন চা খাবো, একটা রিফ্রেশ মুডে যাব, তারপর আবার স্টার্ট করব আমরা এখান থেকে। তো মোটামুটি আমাদের চায়ের পর্ব শেষ। এখন আমাদের আবার সামনে আগানোর পালা। তো সাথে আছে ডিজে ভাই। তো আবার আমরা প্রিপারেশান নিচ্ছি, মোটামুটি ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়ে আবার এখান থেকে রওনা দেব এখন খুলনার উদ্দেশ্যে। তো ইচ্ছা আছে, যদি ঠিকমতো খুলনায় পৌঁছাইতে পারি, তা খুলনা 0 পয়েন্টে গিয়ে মোটামুটি সকালের নাস্তাটা আমরা করব। তো চলুন যাওয়া যাক, লেটস গো। তো মোটামুটি আজকের সকালের ওয়েদারটা সেই ওয়েদার, মোটামুটি ঠান্ডার ভেতরে বের হয়েছি। তা ভাবছিলাম যে মনে হয় হিউজ ঠান্ডা একটা লাগবে সকালবেলা, যেহেতু বের হচ্ছে এত ভোরে ভোরে। তো যতটা ভাবছিলাম ততটা নয়। তো মোটামুটি বেশ এনজয়েবল একটা জার্নি করতেছি আমরা আজকে। খুব সুন্দর এখন পরিবেশ, সকালের পরিবেশ যেহেতু। তো রাস্তায় মোটামুটি ফ্রি ছিল, আমরা আসতেছিলাম বেশ ভালোই। রাস্তার চারপাশের সৌন্দর্যগুলো যেন একটা অন্যরকম ফিল দিচ্ছিল আমাদের সব সময়। তো যাই হোক, দুজনে গল্প করতে করতে আগাচ্ছি বেশ সামনের দিকেই। আর এটা হচ্ছে, তো অবশ্যই আপনারা যারা চেনেন না তাদের জন্যই বলা মূলত, সাতক্ষীরা টু খুলনার যে হাইওয়েটা, সেটা দিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি মূলত। তো নেক্সট টার্গেট হচ্ছে খুলনা। তো খুলনা উঠবো, মোটামুটি চলে আসছি আমরা অলরেডি 0 পয়েন্ট, খুলনা 0 পয়েন্টে। তো ওই যে এখান থেকে আমাদের নাস্তা করার ইচ্ছা ছিল। তো দেখি সামনে একটা হোটেল পাবো হয়তো হাতের বাম পাশে। তো ওখানেই মূলত আমরা দেখি কী কী আইটেম পাওয়া যায়। আর অবশ্য তেমন বেশি কিছু খাবো না, সকালবেলা ভারী কিছু খাইতেই পারি না। ডিজেরও একই অবস্থা। তো মোটামুটি দেখি যদি হালকা উপরে ঝাপসা কিছু খাইতে পারি, তাহলে তো মন্দই হয় না, মোটামুটি খানিকটা দূর আগানো যাবে। তো যাই হোক, দেখতেছি হচ্ছে, যাই হোক 0 পয়েন্টে কিন্তু এটা বাহ সুন্দর। পরোটা মরোটা সব আগে থেকেই অনেক রেডি করা আছে, ডিম ভাজাভাজির কাজও চলতেছে। তো যাই হোক, গিয়ে দেখলাম যে গরম গরম পরোটা, সাথে রুটি হবে,
ডাল হবে, ডিম হবে, আর এখানে হচ্ছে খিচুড়ি হবে, ভুনা খিচুড়ি। এটা হচ্ছে কি দেখি একটু, এটা হচ্ছে গরুর কালা ভুনা, গরুর ভুঁড়ি। যাই হোক, আমরা শর্টকাটে অর্ডার করছি। হ্যাঁ, একটু ডিজে, রুটি, ডাল, ডিম, এতটুকুই। ওর আবার পেটের সমস্যা হালকা পাতলা, তো ও আবার একটু কম খাবে, তো তাই আর কি মূলত ডিম একটাই নিছি দুজনে। তো দেখি ও খাবে না বলছিল, যে খাই কিনা। ওয়াও ডিজে, সেই সেই, ওয়াও ইয়ামি না। তো যাই হোক, নাস্তার পালা শেষ। এখন আমরা পেটের জন্য নিয়ে আগাচ্ছি সামনের দিকে। মোটামুটি রূপসা ব্রিজের ঢালে আমরা এখন। তো ব্রিজের ঢাল যেহেতু বাইতেই হবে, তো ওদিকে নাস্তা করে পেটে একটু আবার জোর ওয়ারা নিছি অলরেডি। তো আর কোনো প্রবলেম নাই, আমরা খালি সামনের দিকে যাইতে থাকবো। আর ওয়েদারের কথা কি বলবো, ওটা তো ফাটাফাটি সুপার হিট আজকে, মানে অসাম অসাম ওয়েদার। যে ফিলটা পাচ্ছি রে ভাই, মাথা নষ্ট ফিল। ওয়াও। তো হ্যাঁ, চলে এসেছি আমরা রূপসার টোলে। হ্যাঁ, এখানে টোল দিতে হবে 10 টাকা, তাই তো? ডিজে এখন 10 টাকা বের করে দিয়ে দাও ওই গরিবকে, আমরা এখান থেকে বেরিয়ে যাই। তো যাই হোক, টোলের একটা পর্ব শেষ। এখন আমরা আবার সামনের দিকে আগাবো, যথা নিয়মে যথা স্পিডে। আমার বাইকে আবার হালকা একটু কাজ করাইছি, আবার খুব একটা স্পিডে টানতে পারতেছি না। তা মোটামুটি যাচ্ছি, মন্দ না। আজকে মনে হয় সময় লাগবে, আমি অন্য সময় যাই মোটামুটি সাতক্ষীরাতে ঢাকাতে 4-5 ঘন্টায়, তো আজকে মোটামুটি সময় লাগতে পারে। তো যাই হোক, চলে এসেছি আমরা এখন ভাঙ্গা, গোপালগঞ্জ পেরিয়ে। তো ভাঙ্গার দৃশ্যটা তো সেই একটা দৃশ্য, কিন্তু আমি দেখাইতে পারতেছি না, আমি ফোন দিয়ে ভিডিও করতেছি তো যেহেতু, তারপরেও চেষ্টা করতেছি দেখানোর মতো। আর বাকিটা স্ক্রিনে আমি একটা অন স্ক্রিনে রাখছি, একটা পিক রাখছি, মানে ঠিক এরকমই এর ন্যাচারালি, বাট আমি ক্যামেরায় দেখাতে পারতেছি না আপাতত। এই যে আপনাদের সুবিধার্থে এটা দিলাম। তো যাই হোক, সামনে আগাইতে হবে। ভাঙ্গা এই যে এক্সপ্রেসওয়ের টোল কিন্তু সামনে, মানে আমরা এই যে ভাঙ্গা চত্বরটা পার হইলেই টোল দিতে হবে আবার এক্সপ্রেসওয়ে। তো ওখানেও গরিব বসা আছে, তাকেও আমরা দেব 10 টাকা 20 টাকা যাই হোক, আমরা কিন্তু দেবই, আমাদের মন সেই মন, কোনো ব্যাপার না। এরকম গরিব থাকবে রাস্তায়, কিন্তু আমরা দিতে থাকবোই, কোনো ব্যাপার না। ডিজে আছে পিছনে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই সেই ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল, যেটা দিয়ে মূলত আমরা এক্সপ্রেসওয়েতে প্রবেশ করব এক্ষুনি। আরও অনেকগুলো টোল পড়বে, এরপরে হচ্ছে পদ্মা সেতুর টোল পড়বে খুব সামনেই, কিন্তু পদ্মা সেতু, সেই স্বপ্নের পদ্মা সেতু। আমরা কিন্তু খুবই কাছাকাছি আছি মোটামুটি। তো যাই হোক, 10 টাকা না দিলে ডিজে 10। তো যাই হোক, আবার শুরু। এখন আমরা এক্সপ্রেসওয়েতে চালাবো। এক্সপ্রেসওয়ে আমাদের মোটামুটি এ পর্যন্ত আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, কারণ আমরা কিন্তু বাইক খুব আস্তে আস্তে করে চালাচ্ছিলাম। আর অনেক জায়গায় রেস্টও নিছি, সব তো ভিডিওতে দেওয়া সম্ভব হয় নাই, না ভিডিওটা আবার লং হয়ে যাবে, এত লং ভিডিও আবার অনেকেরই ভালো লাগে না। তো যাই হোক, এক্সপ্রেসওয়েতে আসি আমরা, মানে একবারে গোধূলির সময় কিন্তু এটা। মোটামুটি আর কিছু দূর গেলেই আমরা সেই পদ্মা সেতুর দেখা পাবো, যেটা পার হয়ে তারপরে আমরা গন্তব্যে যাওয়ার একটা চেষ্টা করব। তো এখন নেক্সট হচ্ছে পদ্মা সেতু টার্গেট। তো সাথে থাকুন আর দেখতে থাকুন পদ্মা সেতুর ভিউগুলা।
আর এক্সপ্রেসওয়ের কথা কি বলবো রে ভাই, এখন তো খালি টানতেই মন চায়, কিন্তু শালার পুলিশ স্পিড গান নিয়ে যে দাঁড়ায় আর দাপ করে আটকায়, কয় মারতি যা, দাও মামলা দিয়ে দিই। এই চলে আসছি মোটামুটি পদ্মা সেতুর কাছে আমরা, কিন্তু এখন আমরা পদ্মা সেতুতে উঠবো একটু পরেই। মোটামুটি আমরা বাইকের লেনে যাব। এখানে কিন্তু বাইকের লেন আলাদা, যারা জানে না নতুন তাদের জন্য বলা মূলত। এখানে কিন্তু আপনার বাইকের লেন সম্পূর্ণ আলাদা। তো বাইক লেন দিয়ে আমরা ঢুকাচ্ছি গাড়ি, এখন মোটামুটি সামনে আগাচ্ছি। সুন্দর, একটু চিপা, তারপরে বাইকের জন্য পারফেক্ট, কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না বাইকের কাছে। তো যাই হোক, এখন আমরা পদ্মা সেতুতে উঠবো। হা হা হা, লা 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 লা। ও 1 2 3 4, 4টা গাড়ির পরে আমাদের 5 নাম্বার। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা সামনে আগাবো। তো কি রে ভাই, এত সময় লাগে কেন? নাও লাউ ঠেলা ডিজে, এই গরিবকেও তুমি 10 টাকা দাও, সরি, এই গরিবকে তুমি 100 টাকা দাও, এটা গরিবের ভেতরে বড় লোক, একে 100 টাকা দিয়ে বিদায় করো। ওকে, 100 টাকা টোল দেওয়া শেষ মোটামুটি পদ্মা সেতু। এখন আমরা সেতুতে উঠবো। ওয়াও, এখন কিন্তু মানে ঘড়ির কাঁটায় সময় হচ্ছে সন্ধ্যা 7:30। তখন আমরা পদ্মা সেতুতে উঠতেছি। হ্যাঁ, আমরা কিন্তু বের হয়েছি সকাল 7টা, আর এখন বাজে সন্ধ্যা 7:30। তার মানে চিন্তা করেন আমরা কত স্লো স্পিডে গাড়ি চালাইছি। আর আমরা প্রচুর রেস করছি, খুলনায় এসে 1 ঘন্টা রেস করছি, সাতক্ষীরায় এসে রেস করছি, গোপালগঞ্জে রেস দিছি। তো আমরা মোটামুটি একবারে মানে আমার গাড়ির যেহেতু ইঞ্জিনটা একটু কাজ করাইছি হালকা পাতলা, তো সেই ক্ষেত্রে গাড়ি টানাই যাচ্ছে না। মোটামুটি 1000 কিলো রান ওভার করার পরে তারপরে আমার গাড়ির স্পিড একটু বাড়ায় টানতে পারবো, তো সেফটির জন্যে আর কি। আর হাইওয়েতে গাড়ি এরকম স্লো চালানোই অনেক বেটার, এখানে ঝুঁকি অনেক কম থাকে। তো দেখেন পদ্মা সেতুর ভিউটা কিন্তু সেই অস্থির, আমি কিন্তু অত ভালো করে দেখাইতে পারতেছি না। মোটামুটি যতদূর যাই কিছুটা হলেও দেখা যাচ্ছে। যদি একটা ড্রোন হতো এখানে তাহলে আরও সুন্দর ভিউটা আসতো, অস্থির ভিউ করে দিতাম একবারে। তো যাই হোক, পার হচ্ছি সেই স্বপ্নের পদ্মা সেতু, যে সেতু দিয়ে হিউজ দূরত্ব কমছে আমাদের ঢাকা যোগাযোগের। তো যাবো, এখন যাবো রে পদ্মা সেতুর ওই পারে। এই যে চলে আসলাম পদ্মা সেতুর এই পারে। বাহ, কি অস্থির পরিবেশ, এক কথায় সেই সেই যে ফিলিংসের কোনো ভাষা নেই। খুব সুন্দর রান করতেছি আমরা মোটামুটি, চমৎকার। ডিজে তোমার জঘন্য কণ্ঠে একটা গান ধরে দাও সুন্দর করে। তাহলে আমরা চলে আসলাম পার হয়ে। এখানে আমরা একটা ব্রেক দিব, চা খেয়ে আবার একটু রিফ্রেশমেন্ট এসে তারপরে হচ্ছে আমরা আবার টার্ন নেব। তো
তো মোটামুটি এখনও কিন্তু প্রায় আমার বাসা পর্যন্ত যাইতে হলে প্রায় ৩৫ কিলো প্লাস যাইতে হবে আমাদেরকে এক্সপ্রেসওয়ে দিয়ে। তো ওটা এক্সপ্রেসওয়ে পাবো আমরা। তো যাই হোক, চা খাওয়ার পরে আমরা আবার ফিরলাম সেই এক্সপ্রেসওয়েতে। তো আগাচ্ছি সামনের দিকে। এখন কিন্তু মোটামুটি বেশ রাতের ভিউটা কিন্তু মোটামুটি খারাপ না, বেশ ভালোই এনজয়েবল ছিল। তো আগাচ্ছি আমরা, আর আগাচ্ছি। সামনে হচ্ছে আরেকটা টোল দিব আমরা এখনও। সামনে আরেকটা গাড়ি ওয়েট করতেছে আমাদের জন্যে। এটা হচ্ছে কুচ্চামারা বলে। কুচ্চামারা যে ধলেশ্বরীর যে টোলটা, সেটা পদ্মা সেতুর পরে, এটা ঢাকায় উঠতে গেলে। তো এই টোলটা দিয়ে তারপরে হচ্ছে মোটামুটি আর কোনো টোল দেওয়া লাগবে না, আমরা বাসা পর্যন্ত যাইতে পারবো। মানে রাস্তায় আর কোনো গরিবকে পাবো না আমরা, ডিরেক্ট শুধু বাসা। তো রিজে, তুমি রেডি থাকো, আমি কিন্তু চলে আসছি টোলের কাছে। তুমি শিগগির বের করো। 10 টাকা না, 20 টাকা দাও এরে। তুমি 20 টাকা দাও, 20 টাকা নিচে ছাড়বে না। এর ভাব দেখে বোঝা হয়ে গেছে আমার। তো যাই হোক, লাস্ট টোল দেওয়া শেষ। এখন সামনে কিন্তু আর অল্প কিছুক্ষণের ভেতরে আমরা গন্তব্যে পৌঁছে যাবো মোটামুটি। এটা এই যে সামনে হচ্ছে বামের দিকে ঢুকলে হচ্ছে বাবুবাজার। তো বাবুবাজারে যাওয়ার আগেই হচ্ছে আমার বাসা মূলত। তো আশিস ডিজে, ওরে আবার পৌঁছাই দিতে হবে মোটামুটি মিরপুর 10-এ থাকে ও। তো এখন রাতও হয়ে গেছে, আমিও জার্নি করে কষ্ট হয়েছে, সারাদিনই জার্নি করতেছি গাড়িতে। তো ওরে আমি অনেক বুঝাইলাম যে ভাই তুই হচ্ছে আজকে মূলত থাক আমার কাছে, কালকে তোরে আমি দিয়ে আসি। তো এক পর্যায়ে কি মন লাগলো, রাজি হয়ে গেল যে ঠিক আছে আজকে থাকি, তাহলে তোর এখানে কালকে দিয়ে আসবি। তো মোটামুটি ডিল ফাইনাল। এখন মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি ভিডিওর। তো খুব সুন্দর একটা জার্নি করলাম আমরা আজকে সারাদিনে। মানে খুবই এক্সাইটেড ছিলাম দুজনে, যে এত লং ড্রাইভ, প্রায় সাতক্ষীরা থেকে, মানে আমার বাড়ি থেকে আমার ঢাকার বাসা পর্যন্ত 280 কিলো, একবারে পাক্কা ডান। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ট্যুরে। ও হ্যাঁ, আরেকটা কথা, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর দেখতে থাকুন আমার নতুন নতুন ভিডিও। আমি চেষ্টা করতেছি এর থেকে ভালো ভিডিও আনার নেক্সটে। তো আমার কিছু সেট আপ লাগবে এই মুহূর্তে, মোটামুটি রেডি করে আমি আরও ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করতেছি মূলত। তো যাই হোক, আপনারা যদি সাপোর্ট করেন আমাকে, তো মোটামুটি দেখি কি করা যায়, চেষ্টায় আছি, এতটুকু শুধু বলার। তো সাবস্ক্রাইব প্লিজ। এখান থেকে মোটামুটি আর 1/2 কিলোর মতো আমার বাসা। আমরা শুধু এই হাইওয়ে থেকে ডাইনে ঢুকে একটু সামনে আগাইলে মোটামুটি 500 মিটারের ভিতরে আমার বাসা। তো আবারও সবাই বলে দিচ্ছি যে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে আমার সাথে থেকে। বাই।